সকল বন্ধুকে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি বিএ সেকেন্ড সেমিস্টার 2024-এর বাংলা মেজরের সাজেশান নিয়ে। সাজেশানে আমি মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি। পাস এবং অনার্সের ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালো করে তৈরি করে যাও। তোমরা 100% কমন পাবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখেছো সব কটা কমন এসেছিল, প্রয়োজনে তোমরা মিলিয়েও নিতে পারো। তোমরা সেকেন্ড সেমিস্টারেও বিশ্বাস রেখে পড়ো, সব কটা কমন পাবে। অ্যান্সারের পিডিএফ পেতে কমেন্ট করো। ভালো লাগলে পরের ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে রেখে দাও। লাইক করো, বন্ধুদের অনেক শেয়ার করো, সকলে খুব উপকৃত হবে। এবার আমি মূল আলোচনায় ফিরছি। সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং মন দিয়ে শোনো। সাজেশানের মধ্যেই আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বেছে দিয়েছি, তোমরা প্রত্যেকে লক্ষ্য করবে। সরাসরি আমি এবার সাজেশানে প্রবেশ করলাম। দেখো, মেজর, পাস এবং অনার্স সকল ছাত্রছাত্রীদের জন্য এই সাজেশানটি তৈরি করেছি। বিএ সেকেন্ড সেমিস্টার 2024 বাংলা মেজর সাজেশান। দেখো, 1 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো। 2 নম্বর, কৃত্তিবাসের রামায়ণের জনপ্রিয়তার কারণ আলোচনা করো। 3, কৃত্তিবাস রচিত রামায়ণ গ্রন্থটির প্রকৃত নাম কি? কাব্যটির জনপ্রিয়তার কারণ লেখো। এবার 4 নম্বর, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? অভিসার পদ রচনায় তার কৃতিত্ব লেখো। অবশ্যই তোমরা তো জানো দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। তার অভিসার পদ রচনায় তার কৃতিত্ব তোমাদের লিখতে হবে। তারপরে দেখো, 5 নম্বর, বাংলা সাহিত্যে চণ্ডীদাসের সমস্যা বলতে কি বোঝো? এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবং তারপরে এসো, যুগসন্ধির কবি হিসেবে ভারতচন্দ্রের কবি কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরেরটা 7 নম্বর, শাক্ত পদ রচনায় রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। এটাও তোমরা খুব ভালো করে তৈরি করবে। 8, বাউল সাধক লালন ফকিরের সংক্ষিপ্ত পরিচয় দাও। কিংবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, বাংলা সাহিত্যের ইতিহাসে বাউল সাধক লালন ফকিরের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে দেখো 9 নম্বর, শেষ, ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভার পরিচয় দাও। তাহলে এই কটা প্রশ্ন তোমরা 5 নম্বরের জন্য তৈরি করো। তোমরা সব কটা কমন পাবে, একবারে বিশ্বাস রেখে বলছি, অবশ্যই কমন পাবে। আমার সাথে তোমরা খাতা কলম নিয়ে বসো এবং সাজেশানটি দ্রুত লিখে ফেলো। দেখো, 2 নম্বরেরটা খুব ইম্পর্টেন্ট, কৃত্তিবাসের রামায়ণের জনপ্রিয়তার কারণ। দেখো, তারপর 4 নম্বরটা, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? গোবিন্দ দাসকে তোমরা জানো। অভিসার পদ রচনায় তার কৃতিত্ব লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 5 নম্বর, বাংলা সাহিত্যে চণ্ডীদাসের সমস্যা বলতে কি বোঝো? এটাও দেখো, ভিভিআই। তারপর দেখো 6 নম্বর, যুগসন্ধির কবি হিসেবে ভারতচন্দ্রের কবি কৃতিত্ব আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 7 নম্বর, শাক্ত পদ রচনায় রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং 8 নম্বর, বাউল সাধক লালন ফকিরের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে মোট এই 9টার মধ্যে 2, 4, 5, 6, 7, 8 এই কটা খুব গুরুত্বপূর্ণ। তথাপি মন দিয়ে সকলে শুনবে, তথাপি তোমাদের সব কটাই পড়তে হবে। যে কটা ভিভিআই আছে সে কটা বেশি গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। এবার আমি 10 নম্বরের কোশ্চেনে আসছি। এই চ্যানেলে তোমরা সমস্ত ক্লাসের সাজেশান পাবে, তাই প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তা না হলে খুব মিস করবে। এবার আমি মূল আলোচনায় আসছি। পাস এবং অনার্সের ছাত্রছাত্রীদের যে প্রশ্নগুলো 10 নম্বরের জন্য তৈরি করতে হবে সেগুলো তোমরা একটু লক্ষ্য রাখো। দেখো, 1 নম্বর,
চর্যাপদে সমকালীন সমাজ জীবনের যে চিত্র অঙ্কিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে, তোমরা খুব ভালো করে তৈরি করবে। 2, মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কবি কৃতিত্ব আলোচনা করো বা কাশিরাম দাসের কৃতিত্বের পরিচয় দাও। এটাও তোমরা খুব ভালো করে তৈরি করবে। সাহিত্য ও সমাজ জীবনে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। 4, বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও। শেষ। 5 নম্বর, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি হিসেবে সৈয়দ আলাওল ও দৌলত কাজীর ভূমিকা লেখো। এটা একটাও দিতে পারে, অর্থাৎ সৈয়দ আলাওল দিতে পারে কিংবা দৌলত কাজী দিতে পারে, তবে সৈয়দ আলাওলটা তোমাদের জন্য এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের 10 নম্বরের উত্তর দিতে হবে 2টো। আমি সাজেশানে 5টি দিলাম, তোমরা এই 5টা খুব ভালো করে তৈরি করো। আর যদি সম্ভব হয় তাহলে তোমরা আর 2টো কোশ্চেন একটু দেখে যেতে পারো। সেটা হচ্ছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত কাব্য, এই দুটো একটু দেখে যেতে পারো। এখানেই সাজেশানটির পরিসমাপ্তি ঘটল। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। পরের ভিডিওর অপেক্ষায় থাকো। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।